আগামী ডিসেম্বরে ভারতে আসছেন পুতিন। 4 ও 5 তারিখ ভারত সফরে আসতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং এই নিয়ে কিন্তু আমাদের গোটা দেশ নজর রাখছে। বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন হতে পারে ভারতের সঙ্গে রাশিয়ার, এবং এই নিয়েই কিন্তু বাণিজ্য এবং অন্যান্য ক্ষেত্রেও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ভারতের কথা হতে পারে, সেই দিকেই কিন্তু গোটা দেশ নজর রাখছে। আগামী ডিসেম্বরে আসতে চলেছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং এই নিয়ে কিন্তু বিভিন্ন রকম কর্মসূচি বা বিভিন্ন রকম কথোপকথন হতে পারে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে। এই দিকেই কিন্তু গোটা দেশ নজর রাখছে। আপনারা দেখছেন আগামী ডিসেম্বরে ভারতে আসছে পুতিন। 4 ও 5 তারিখ আসার সম্ভাবনা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের, এবং এই দিকেই কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে ভারতের সঙ্গে রাশিয়ার কথোপকথন হতে পারে। আমরা দেখেছি এর আগেও বিভিন্ন ভারত যখন যুদ্ধের মোকাবিলা করছিল সেই পাকিস্তানের সঙ্গে, তখনও কিন্তু রাশিয়া কিন্তু ভারতের সঙ্গে কিন্তু এগিয়ে এসেছিল, সাহায্যের হাত বাড়িয়েছিল। সেই সঙ্গে S-400 নিয়েও কিন্তু দেখা গিয়েছিল অনেক রকম বিভিন্ন রকম চুক্তি স্বাক্ষর হয়েছিল। সেই সঙ্গে ভারতের সঙ্গে রাশিয়ার আগাগোড়াই কিন্তু সম্পর্ক ভালো ছিল। এইদিকে কিন্তু আবারও নজর রাখতে চলেছে ভারত, যেহেতু ডিসেম্বরে আসতে চলেছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। বিভিন্ন বিষয় নিয়ে কথা হতে পারে, সেই দিকে আমরা দেখতে পারি যে বাণিজ্য থেকে শুরু করে অর্থনীতি থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন হতে পারে। আগামী ডিসেম্বরে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। S-400 কেনা নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে, সেই দিকেও কিন্তু নজর রাখছে গোটা দেশ। আপনারা দেখছেন আগামী ডিসেম্বরে ভারতে আসতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। আপনারা দেখছেন আগামী ডিসেম্বরে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। 4 ও 5 তারিখ তার আসার সম্ভাবনা রয়েছে ভারতে। ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট। এই নিয়ে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে রাশিয়ার সঙ্গে ভারতের কথোপকথন হতে পারে। সেই দিকে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতি আনতে চলেছে গোটা দেশ, কিন্তু সেই দিকেই নজর রাখছে। আমরা দেখেছি এর আগেও বিভিন্ন সময় কিন্তু ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়ার পুতিন সব সময় কিন্তু ভারতের পাশে থেকেছে। এই দিকে আবারও তাই গোটা দেশ কিন্তু নজর রাখছে যে প্রধানমন্ত্রীর সঙ্গে পুতিনের কি ধরনের কথোপকথন হতে পারে, সেটা বাণিজ্য নিয়ে হতে পারে, অর্থনীতি নিয়ে হতে পারে। বিভিন্ন দিকে কিন্তু নজর রাখছে গোটা দেশ যে আগামী এই ভারত সফরে রাশিয়ার প্রেসিডেন্ট আসতে চলেছেন, সেই দিকে কি কি বিষয় নতুনত্ব আসতে চলেছে বা কোন দিকে নতুন গতি আনতে চলেছে, সেই দিকে কিন্তু গোটা দেশ নজর রাখছে। আমরা দেখেছি যে এর আগেও বিভিন্ন যুদ্ধক্ষেত্রে যখন ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, সেই সঙ্গেও কিন্তু রাশিয়া কিন্তু ভারতের সঙ্গে ছিল। রাশিয়া ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। S-400 কিন্তু আমাদের সেই যুদ্ধের মধ্যে কিন্তু অনেকটাই কিন্তু আমাদের সাফল্যতা অর্জন করতে সাহায্য করেছে। সেই S-400 কেনা নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে, সেই নিয়ে কিন্তু নজর রাখছে গোটা দেশ। এবং ভারতের সঙ্গে পুতিনের সম্পর্ক আগাগোড়াই যেহেতু ভালো ছিল, সেই সঙ্গে আরও কি কি নতুনত্ব আনতে চলেছে এবং বিশ্বের যে উন্নতির জন্য, দেশের উন্নতির জন্য আরও কত বড় সিদ্ধান্ত আসতে চলেছে, কি কি পরিবর্তন আসবে, সেই দিকেও কিন্তু গোটা দেশ নজর রাখছে। আগামী ডিসেম্বরে আসতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং সেই নিয়েই কিন্তু ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্কের আরো কোন নতুন দিক আসতে চলেছে, সেই দিকে কিন্তু গোটা দেশ নজর রাখছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে আমার সহকর্মী সত্যজিৎ। আমরা দেখছি যে আগামী ডিসেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভারত সফরে আসতে চলেছেন, সেই দিকে আরো কি কি বিষয় নিয়ে কথোপকথন হতে পারে ভারতের সঙ্গে পুতিনের রাশিয়ার? সত্যজিৎ, যে কোনো দেশের বন্ধু, অর্থাৎ বন্ধু, ভারতবর্ষের যে প্রিয় বন্ধু যদি বলা হয়, তার প্রথমেই যে নামটা হবে তা হচ্ছে এই রাশিয়া। তা যে কোনো ক্ষেত্রে স্বাধীনতার পর যে কোনো যুদ্ধক্ষেত্রে ভারত যখনই সামনে গেছে, পাকিস্তানের সঙ্গে হোক বা চীনের ক্ষেত্রে, রাশিয়া কিন্তু বারবার সমর্থন জুগিয়ে এসেছে। এবং রাশিয়ার বিভিন্ন ক্ষেত্রে ভারতের যে সামরিক শক্তি, সেই সামরিক শক্তি অনেকটা কিন্তু রাশিয়া থেকে নেওয়া, ফলে সেইভাবে রাশিয়া অত্যন্ত পরম রাষ্ট্র। এবং ঠিক সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই ভারতে আসা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ বিশ্ব একটা অনিশ্চয়তার পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। তুমি জানো এই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার যে পরপর পদক্ষেপগুলো, তুমি জানো ইউক্রেন রাশিয়া যুদ্ধ, সেখানেও তিনি বলছেন তিনি যুদ্ধ থামিয়েছেন। ভারত পাকিস্তান যুদ্ধ, সেখানেও তিনি বলছেন যুদ্ধ থামিয়েছেন।
থামিয়েছেন, এবং থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধ সেখানেও তিনি নাকি যুদ্ধ থামিয়েছেন, এবং তিনি বারবার যে কথা বলছেন তিনি অনেকবার যুদ্ধ থামিয়েছেন, তাকে নোবেল পুরস্কার দেওয়া হোক। এবং দেখো এই ক্ষেত্রে থাইল্যান্ড কম্বোডিয়া বা ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পের এই দাবি মেনলেও ভারত কিন্তু সেখানে খুব একটা গুরুত্ব দেয়নি, আর তার ফলও কিন্তু ভারত হাতে হাতে পেয়েছে। তখন আমেরিকা ভারতের উপর 50% শুল্ক কিন্তু চাপিয়েছে। প্রথম দিকে যেটা বলা হয়েছে তা হচ্ছে ভারত রাশিয়া থেকে তেল আমদানি করে তার জন্য 25%, পরবর্তী আরও 25 অর্থাৎ 50% শুল্ক কিন্তু চাপিয়েছে। এবং ঠিক সেখানে এই যে শুল্ক চাপানো ভারতের উপর, ফলে ভারতের যেসব পণ্য আমেরিকায় রপ্তানি করতো সেই পণ্যের উপর অনেকটাই কিন্তু বিক্রি কমে গেছে। আর ঠিক সেখানে এই যে চাপ, ভারতের উপর চাপ সৃষ্টি, এদিকে কিন্তু নজর রাখছিল বরাবরই রাশিয়া। তখন তুমি জানো ইউক্রেন রাশিয়া যুদ্ধ যখন শুরু হয় সেই সময় কিন্তু আমেরিকা কিন্তু এই রাশিয়ার উপর কিন্তু ব্যান চাপিয়ে দেয়, এবং আমেরিকার যে অর্থাৎ ডলারের উপর যে তাদের যে আমদানি রপ্তানি প্রক্রিয়া সেখানেও কিন্তু তারা কিন্তু ফ্রিজ করে সেই অ্যাকাউন্ট। ফলে আমেরিকাকে একটা কিন্তু আর্থিকভাবে চাপে রাখার কৌশল কিন্তু নিয়েছিল আমেরিকা। এবং ঠিক সেখানে কিন্তু রাশিয়ার যে তেল, সেই তেল কিন্তু ভারত যেমন আমদানি করে ঠিক তেমনই কিন্তু চীনও আমদানি করে। আর এই যে আমদানি, সেই আমদানিতেই কিন্তু বলা যায় রাশিয়া আমেরিকা বারবার অভিযোগ করে আসছিল যে ভারতের অর্থের উপর ভর করেই রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করছে, এবং তারপরে ভারতের উপর শুল্ক চাপায়। এবং ঠিক সেখানে ভারত কিন্তু এখন পর্যন্ত কিন্তু রাশিয়া থেকে তেল আমদানি এতটুকু কমায়নি। ফলে আমেরিকার এই যে শুল্ক চাপানো, পাশাপাশি ভারতের এই যে পরপর বিদেশ নীতি, স্ট্রং বিদেশ নীতি, সেইখানেই কিন্তু ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক অনেকটাই তলানিতে পৌঁছে। আর এই পরিস্থিতি কিন্তু ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তুমি জানো কিছুদিন আগেই চীনে যে সাংহাই কোঅপারেশন সাবমিট হলো, সেই সাবমিটে কিন্তু গিয়েছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে তার দীর্ঘক্ষণ বৈঠক করেন, এবং দেখা যায় রাশিয়ার প্রেসিডেন্টের গাড়িতে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেন এবং দীর্ঘক্ষণ বসেছেন। ফলে ভারতের সঙ্গে রাশিয়ার এই যে মসৃণ সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু নতুন করে গতি আনবে। প্রশ্ন এক। প্রশ্ন দ্বিতীয় হচ্ছে ভারতের শুল্কের উপর যে সমস্ত আমেরিকার যে শুল্ক চাপিয়েছে 50%, সেখানে কিন্তু রাশিয়া তাদের নিজেদের বাজার কিন্তু ভারতের জন্য খুলেছে। অর্থাৎ ভারতের যে সমস্ত জিনিস, বস্ত্রশিল্প হোক বা ওষুধ হোক, যেগুলো আমেরিকায় রপ্তানি করতে ভারত, সেই জিনিস কিন্তু রাশিয়া তাদের বাজার খুলেছে, অর্থাৎ রাশিয়াতেও কিন্তু ভারত রপ্তানি করতে পারবে। ফলে সেই সমস্ত বিষয় কিন্তু ঘটেছে। আর ঠিক সেখানে পুতিনের যে ভারতের সাথে দেখো ইতিমধ্যে আমরা জানি কিছুদিন আগে অপারেশন সিন্দুর হলো, সেই অপারেশন সিন্দুরে ভারতের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে তা হচ্ছে S-400 অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম, এবং তার ভিত্তিতেই পাকিস্তানের একের পর এক ড্রোন এবং একের পর এক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে এই S-400। ফলে স্বাভাবিকভাবে আগামী দিনে কিন্তু সেই প্রক্রিয়া, সেই চুক্তিকরণের নতুন করে নবীনীকরণ হতে পারে। কারণ পুতিনের ভারতে আসা শুধুমাত্র যে সৌজন্য সাক্ষাৎ তা কিন্তু নয়, অর্থাৎ আন্তর্জাতিক যে তুমি জানো শুল্ক যুদ্ধ চলছে, ঠিক তেমনই কিন্তু একটা টালমাটাল পরিস্থিতি চলছে। অর্থাৎ ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে, রাশিয়ার পর বিভিন্নভাবে চাপ তৈরি কৌশল নিয়েছে আমেরিকা, এবং তাদের যে পণ্য, তাদের তেল, সেই তেল কিন্তু বিভিন্ন দেশ কিন্তু আমদানি ক্ষেত্রে কিন্তু নিষিদ্ধ করেছে। যে সমস্ত সংস্থা আমেরিকার তেল বিভিন্ন দেশে রপ্তানি করে তাদের মধ্যে ব্যান চাপিয়েছে। ফলে আমেরিকাকে চারিদিক থেকে ঘেরার কিন্তু কৌশল নিচ্ছে আমেরিকা। তারপর কিন্তু আমেরিকা রাশিয়া নিজের ভাবেই কিন্তু চলছে। আর ভারতের এই আশা, সেই আশা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই দ্বিপাক্ষিক বৈঠক, ভারত রাশিয়া বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এই বৈঠক আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখন তুমি জানো এই যে চীন, ভারতের সঙ্গে চীনের একটা বিবাদ চলছিল, সেখানে মধ্যস্থতায় এগিয়ে আসে রাশিয়া, এবং সেই মধ্যস্থতার ভিত্তিতেই কিন্তু ভারত এবং চীন কিন্তু পাশাপাশি এসছে অনেকটাই। যে সীমান্ত যে বিবাদ ছিল সেই বিবাদ থেকে অনেকটাই সরে এসছে, এবং যার ফলে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছিলেন চীনে এবং সাংহাই কোঅপারেশনের বৈঠক করেছিলেন। ফলে রাশিয়ার প্রেসিডেন্টের ভারতে আসা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একেবারে সত্যজিৎ, পুতিনের এই ভারত সফর কি ভারত এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ককে আরো শক্তিশালী করবে? কি জানা যাচ্ছে এই বিষয়ে, কি মনে হচ্ছে সত্যজিৎ? দেখো রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই শক্তিশালী, অত্যন্ত মজবুত সম্পর্ক। আর ঠিক সেখানে কোনো কিছুতেই দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন, সে সময় কিন্তু ভারতের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কিন্তু একটা সুসম্পর্ক তৈরি হয়। তার সত্ত্বেও কিন্তু রাশিয়ার সঙ্গে কখনো কিন্তু সম্পর্ক খারাপ হয়নি। ফলে রাশিয়া ভারতের প্রথম থেকে আমরা জানি, সেটা পণ্ডিত জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী থাকুন বা লাল বাহাদুর শাস্ত্রী, যে সময় থেকে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভারতের সঙ্গে রাশিয়ার সুসম্পর্ক থেকেছে। সেটা আমরা কার্গিল যুদ্ধের সময়
সময় দেখেছি এবং ভারত পাকিস্তান যুদ্ধের সময় দেখেছি রাশিয়া কিন্তু বরাবরই ভারতের পাশে এসেছে। আর এই যে অপারেশন সিন্ধু সেখানে কিন্তু রাশিয়ার S-400 কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ফলে রাশিয়ার সঙ্গে এই বৈঠক মজবুত তো রয়েছে, আরও মজবুত যে করবে তা বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ যে ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 50% শুল্ক চাপিয়ে কোণঠাসা করার একটা প্রক্রিয়া নিয়েছিল, সেখানে কিন্তু রাশিয়া তাদের নিজের বাজার খুলে দিয়েছে। ফলে তারপরে অর্থাৎ যে কৌশলটা ট্রাম্প নিয়েছেন যে বলা যেতে পারে যে শুল্ক চাপিয়ে, এবং তারপরে দেখো শুল্ক চাপানোর পাশাপাশি আমেরিকা কিন্তু ইতিমধ্যে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছে, এবং তারপরে কিন্তু পুতিনের এই ভারতে আসা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যেখানে আন্তর্জাতিক ক্ষেত্রে দেখো একটা জিনিস তোমাকে বলে রাখা প্রয়োজন যে যেমন G20 সাবমিট হয়, ঠিক তেমনই কিন্তু SCO বৈঠক, এবং সেই SCO বৈঠক যেখানে ভারত রয়েছে, চীন রয়েছে, রাশিয়া রয়েছে, এবং বিকল্প এই দেশগুলো কিন্তু চাইছে বিকল্প অর্থনীতি। অর্থাৎ যে কোনো দেশ যখন অন্য দেশ থেকে কোনো কিছু আমদানি করে বা কেনাকাটা করে, সেখানে কিন্তু তারা ডলারের উপর নির্ভরশীল, এবং এই ডলার তুমি জানো আমেরিকার অর্থনীতি, অর্থাৎ আমেরিকার মুদ্রা। ফলে ডলার থেকে তারা যারা আমদানি রপ্তানি করে তার কিন্তু সুফল কিন্তু ভোগ করে আমেরিকা, এবং সেই অর্থে কিন্তু অনেকটাই বলিয়ান আমেরিকা। এবং এই যে দেশগুলো ভারত, চীন এবং রাশিয়া, তাদের কিন্তু পরবর্তী যে দিকে নজর হচ্ছে যে বিকল্প মুদ্রা, অর্থাৎ ডলারের বিকল্প মুদ্রা। আর সেখানে কিন্তু সিঁদুরের মেঘ দেখছে এই আমেরিকা। আর যার ফলে যে SCOর বৈঠকে যারা যারা রয়েছে সেই দেশগুলোর উপর কিন্তু শুল্ক চাপানোর প্রক্রিয়া নিয়েছিল। ফলে পুতিনের ভারতে আসা একদিনে বিকল্প অর্থনীতি যে খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে, সেখানে যা মজবুত করতে পারে, ঠিক তেমনই আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু এই যে শুল্ক নীতি, আমেরিকার যে শুল্ক নীতি, সেই শুল্ক নীতি একটা বড়সড় ধাক্কা দিতে হবে। একেবারে সত্যজিৎ, পুতিন যে ভারতের সফরে আসতে চলেছে সেই ক্ষেত্রে আমরা এর আগে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধক্ষেত্রে দেখেছি S-400 অনেকটাই সহায়তা করেছে, সাফল্যতা অর্জনের জন্য অনেকটাই সহায়তা করেছে। সেই ক্ষেত্রে S-400 কেনা নিয়ে কি কোনো নতুন সিদ্ধান্ত হতে পারে, কোনো নতুন গুরুত্বপূর্ণ কথোপকথন হতে পারে, এই বিষয়ে কি জানা যাচ্ছে সত্যজিৎ? দেখো শুধুমাত্র S-400 নয়, আমরা যে রাশিয়ার যে কোনো যুদ্ধক্ষেত্রে যে কোনো সামরিক জিনিস তৈরি করে প্রথম কিন্তু তা কিন্তু ভারতের উপরে ভরসা করে। অর্থাৎ বেশিরভাগ জিনিস ক্ষেত্রে তুমি জানো এই পুরোনো আমরা যদি দেখি যে সমস্ত যুদ্ধাস্ত্র তারা তৈরি করেছে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভারত আমদানি করেছে। ফলে রাশিয়া S-400 তো রয়েছে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা এয়ার ডিফেন্স সিস্টেম। তার কারণ শুধুমাত্র ভারত নয়, এই যে ইসরায়েল এবং ইরান যুদ্ধ হলো, এবং সেই ক্ষেত্রে দেখা যায় ইসরায়েল যেখানে ইরানে পরপর আক্রমণ চালাচ্ছে, সেখানে তারা কিন্তু কিছু ক্ষেত্রে তারা কিন্তু লেবাননের ওপর দিয়ে আক্রমণ চালছে বা জর্ডনের ওপর দিয়ে, অর্থাৎ সরাসরি কিন্তু ইরানে কিন্তু আক্রমণটা চালিয়ে। তার কারণ পশ্চিম দিকে কিন্তু বসানো হয়েছিল ইরানের এয়ার ডিফেন্স, অর্থাৎ S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। ঠিক সেখানে কিন্তু কোথাও যেন এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে বিশ্বের অন্যতম শক্তিশালী একটা কিন্তু। ফলে স্বাভাবিকভাবেই এই এয়ার ডিফেন্স সিস্টেম তো রয়েছে S-400 যেটা ভারতের কাছে রয়েছে। ফলে তার কি নতুন কোনো প্রক্রিয়া আনতে পারে সেটারও কিন্তু বৈঠক হতে চলেছে। অর্থাৎ যে কোনো ক্ষেত্রে রাশিয়া তাদের সামরিক বা অস্ত্রের ক্ষেত্রে যে কোনো নতুন পদক্ষেপ, নতুন কিছু তারা আবিষ্কার করলে, তৈরি করে, তা কিন্তু ভারতের ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ। ভারত তাদের আমদানিও করতে হবে। এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভারতের আসা একদিকে যেমন আমেরিকার নজর রাখা, আমেরিকার বিদেশে তুমি জানো পার্শ্ববর্তী ভারতের প্রতিবেশী যে দেশ যে বাংলাদেশ, সেই বাংলাদেশ কিন্তু আমেরিকার সেনা রয়েছে, সেন্ট মার্টিন দ্বীপ, সেখান থেকে আমেরিকার সেনা তাকে বারবার মহড়া চলেছে। এবং আমেরিকার সেনা এই যে সেন্ট মার্টিন দ্বীপে থাকা, সেটা ভারতের ক্ষেত্রে কিন্তু একটা চিন্তার বিষয় বলতে পারে। ফলে রাশিয়া কিন্তু সমস্ত দিক মাথায় রেখে, যেমন পাকিস্তানকে মাথায় রেখে, অর্থাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রী সেনাপ্রধান আমেরিকায় বসে বলছেন তারা পরমাণু বিস্ফোরণ ঘটাতে পারেন, পরমাণু যুদ্ধ করতে পারেন। পাশে বাংলাদেশ মোহাম্মদ ইউনূস যেখানে চিকেন নেক নিয়ে কথা বলছেন, ঠিক তেমনই আমেরিকার সেনা রয়েছে সেন্ট মার্টিন দ্বীপে। ফলে সমস্ত দিক মাথায় রেখে কিন্তু সব কিছু নিয়ে কিন্তু বৈঠক হতে পারে, এবং সেই বৈঠক কী উঠে আসবে তা কিন্তু দায়িত্বশীল সময়ের মধ্যে যে সবই যে সামনে আনা তা কিন্তু স্পষ্ট নয়। কিন্তু যেটা হতে চলেছে তা কিন্তু দুই দেশের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র দুই দেশ নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বিশ্বের দুই অন্যতম শক্তিধর রাষ্ট্রপ্রধানের বৈঠক বলা যেতে পারে। সত্যজিৎ, আপনারা দেখছেন আগামী ডিসেম্বরে ভারতে আসতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, এবং এই নিয়ে বিভিন্ন রকম কথোপকথন হতে পারে। সেক্ষেত্রে বাণিজ্য নিয়ে, অর্থনীতি থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু ভারতের সঙ্গে রাশিয়ার কথোপকথন হতে পারে। ডিসেম্বরে ভারতের যে আসতে চলেছে পুতিন, সেই নিয়ে কিন্তু গোটা দেশ নজর রাখছে। কারণ আমরা এর আগেও দেখেছি ভারতের সঙ্গে রাশিয়ার আগাগোড়াই সম্পর্ক ভালো। সেই ক্ষেত্রে আরও কী কী বিষয় নিয়ে নতুন সিদ্ধান্ত হতে পারে, নতুন গতি আনতে পারে, সেই দিকেই কিন্তু গোটা দেশ নজর রাখছে।